আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনদার ভাই বোনেরা, কিভাবে আপনারা কোথাও বেড়াতে গেলে নামাজ ছোট করে পড়বেন বা কসর নামাজ আদায় করবেন তার সম্পূর্ণ নিয়ম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দিব। দর্শক, ঢাকা থেকে চট্টগ্রাম অথবা চট্টগ্রাম থেকে ঢাকা, ঢাকা থেকে সিলেট, বান্দরবন, ঢাকা থেকে বরিশাল বা সেই অঞ্চলগুলো থেকে আবার ঢাকার দিকে যদি কেউ আসেন, বেড়াতে আসেন বা অন্য কোনো কাজে যান, তাহলে আপনারা কিভাবে নামাজটুকুন কসর পাঠ করবেন, অর্থাৎ 4 রাকাত নামাজটি 2 রাকাত পড়বেন, তার সম্পূর্ণ নিয়ম আমি আপনাদেরকে এই ভিডিওতে বলে দিব। দর্শক, প্রথমেই জানতে হবে কসর অর্থ কী। কসর অর্থ হলো ছোট করে পড়া। যে নামাজটা অনেক লম্বা বা অনেক বড়, এটা সময়ের কারণে বা সফরে থাকার কারণে সেটাকে ছোট করে পড়া। তো প্রথমেই জানতে হবে কতটুকু দূরে গেলে আপনি নামাজটি ছোট করে পড়বেন। আপনি ঢাকা থেকে 5 মাইল দূরে গেলেন বা 20 মাইল বা 30 মাইল, এতটুকু দূরে গেলে কি আপনি নামাজটি পড়তে হবে, অথবা আপনার নিজের বাসাবাড়ি থেকে 30 মাইল, যা আপনার বাসে বা অন্য সিএনজিতে ক্রসিং করতে 2-2.5 ঘন্টা সময় লাগতে পারে। তো সেক্ষেত্রে কি আপনি করবেন? না, এটা নির্দিষ্ট একটি সময় আছে, নির্দিষ্ট একটি সীমা আছে। সেটা হলো আপনার 48 মাইল, প্রায় 72 কিলোমিটার। 48 মাইল যদি আপনি অতিক্রম করেন আপনার নিজের বাসাবাড়ি থেকে যে কোনো জায়গায়, সেটা ঢাকা হোক অথবা ঢাকা থেকে অন্যান্য যে কোনো জেলায় হোক, যদি আপনি 72 কিলোমিটার বা 48 মাইল যদি ক্রসিং করেন, তাহলে সেক্ষেত্রে আপনার নামাজটা কসর করতে হবে। তো এটা কিভাবে বুঝবেন? যে জায়গায় যাবেন সে জায়গায় অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করতে হবে যেটা কতটুকু দূরত্ব, অথবা আপনার বাড়ি থেকে বাসা থেকে নামলেন, যেখানে যাবেন সেখানে একটানে যদি যান, তাহলে ওই জায়গাতে আপনার রাস্তার বামে লেখা থাকে। যেমন ঢাকা থেকে কথার কথা চাঁদপুর যাবেন বা চট্টগ্রাম যাবেন, দিনাজপুর, রাজশাহী বা যেই জায়গায় যান, রাস্তার পাশে লেখা থাকে না কত কিলো, এই কিলো দিয়ে আপনি হিসাব করে নেবেন। অথবা দেখা গেছে আপনার একটানে না, আপনি 2-3 গাড়িতে করে যাবেন, তাহলে প্রথম স্টেপে যতটুকু গেলেন এটা কত কিলোমিটার, এরপরের স্টেপটা কত কিলোমিটার, সবগুলো একত্রিত করলে যদি আপনার 72 কিলোমিটার হয়, তাহলে আপনি নামাজটি কসর করবেন 48 মাইল। তো এটা হলো। আর যদি আপনি ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, বান্দরবান, খাগড়াছড়ি, তারপর আপনার বরিশাল বা উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, এগুলো তো আপনার অনেক দূরত্ব, এগুলো তো অবশ্যই করতে হবে। কিন্তু ঢাকার থেকে অন্ততপক্ষে 48 মাইল দূরে গেলে, যেটার কথা আমি বললাম, এই নিয়মে যদি আপনারা যান, তাহলে আপনারা এই ক্ষেত্রে নামাজটি কসর করার জন্য 48 মাইল হয়েছে কিনা বা আছে কিনা এটা আপনারা জেনে নেবেন। এখন কথা হলো কি কি নামাজের কসর পড়বেন। ফজর নামাজ, এটার কোনো কসর নাই। ফজর ফজর যেভাবে আছে এভাবেই পড়বেন। এরপর হলো আপনার জোহর নামাজ। জোহর নামাজের 4 রাকাত ফরজকে আপনি 2 রাকাত পড়বেন। আপনার নিয়তগুলো বলে দিব। 4 রাকাত ফরজকে 2 রাকাত ফরজ পড়বেন, আর সুন্নতগুলো ঠিক থাকবে। যদি সুন্নতগুলো পড়েন সওয়াব আছে, আর যদি ব্যস্ততার কারণে সুন্নতগুলো পড়তে না পারেন, তাহলে গুনাহ হবে না। এ হলো বিষয়। তো ফরজগুলো আপনি 2 রাকাত পড়বেন। তো কীভাবে পড়তে পারেন? আমি সফরে 4 রাকাত জোহরের ফরজ, 2 রাকাত কসর আদায় করে দিছি, আল্লাহু আকবার। অথবা এটা মনে মনে ভেবে নিলেই হবে। তাহলে এই জোহরের 4 রাকাত ফরজটা 2 রাকাত কসর পড়বেন। আসরের 4 রাকাত ফরজ আবার 2 রাকাত কসর পড়বেন। মাগরিবের 3 রাকাত ফরজের কসর হয় না, এটা 3 রাকাত 3 রাকাতই। এশারের 4 রাকাত ফরজকে আপনি 2 রাকাত ফরজ পড়বেন, কসর করে পড়বেন। আর 3 রাকাত বিতির, এটা ঠিক থাকবে। এছাড়া বাকি যতগুলো সুন্নত আছে পড়ার চেষ্টা করবেন। যদি দেখেন যে লম্বা জার্নি বা গাড়ি ছেড়ে দিবে, বা আপনি একটু অস্বস্তি অবস্থা আছেন বা একটু ক্লান্ত নার্ভাস, তাহলে আপনি সুন্নতগুলো ছেড়ে দিতে পারবেন, এটা আছে। কিন্তু আপনি ফরজগুলো কোনোভাবেই ছাড়তে পারবেন না। এরপরে আরেকটি কথা হলো, আপনি সফরে রওনা হইলেন, এখন একটি নামাজ বাদ হয়ে গেল। মানে এত লম্বা সফর, পথেই নামাজ টাইম হয়ে শেষ হয়ে গেছে। এখন বাসায় যাওয়ার পরে আপনার 2 নামাজ একত্রিত হয়ে গেল, আসর মাগরিব। তাহলে কি করবেন? তাহলে আপনি আসরটা যে এখন কাজা করবেন, তাহলে ওই কসরই কাজা করবেন। মানে সফরে থাকা অবস্থায় যদি নামাজ কাজা হয়, তাহলে কসরই কাজা হবে। যেমন আপনার জোহরের 4 রাকাত ফরজ, যদি এটার কসর করেন, মানে এটার কাজা নামাজ পড়েন, তাহলে জোহরের 4 রাকাত ফরজটা যেমন 2 রাকাত ফরজ কসর হবে, কাজাও 2 রাকাতই কসর হবে। আবার যখন আপনি বাড়িতে ফিরে আসবেন, বাড়িতে এসে যদি কাজা আদায় করেন, তাহলে কিন্তু আবার আপনার পুরো নামাজ পড়তে হবে। বিষয়টা হলো এরকম।
আচ্ছা, এরপর হলো নিয়ত সূরা কি নিয়ত বলেই দিলাম যে আমি 4 রাকাত ফরজকে 2 রাকাত কসর আদায় করে দিছি। এই বাংলায়। ২-৩ দিনের জন্য যদি আসেন, এটা কত দিনের জন্য? এই সফরটা হলো আপনার 15 দিনের কম যদি নিয়ত হয়, তাইলে আপনি এই নিয়মে নামাজ পড়বেন। কিন্তু আপনি যদি 15 দিনের চাইতে বেশি সময় নেয়া কোথাও সফর করেন বা কোথাও যান, বেড়াইতে যান বা যেটাই করতে যান, তাহলে কিন্তু আপনার এই করতে পারবেন না। যেহেতু আপনার নিয়ত 20 দিন থাকবেন, তাহলে শুরু থেকে আপনার সব নামাজ মানে বড় করে পড়তে হবে। এক্ষেত্রে বাসাবাড়িতে যেভাবে পড়েন এইভাবেই আপনি পড়বেন। এরপরে পুরুষ ভাইদের জন্য কিছু লক্ষণীয় আছে বা কিছু কিছু মহিলা যারা জামাতে নামাজ পড়বেন, যদি জামাতে পারেন তাহলে সম্পূর্ণ নামাজই পড়বেন। মানে মসজিদে যদি কারো পিছনে আপনি জামাতে পড়েন তাহলে কিন্তু কসর নাই, সেটা ইমাম সাহেবের সাথে পুরো নামাজই পড়বেন। আর একা একই পড়লে এই নিয়ম। তারপর যদি ইচ্ছা করে কেউ পুরো নামাজ পড়ে তাহলে তার নামাজ আদায় হবে না। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহের মতে তার নামাজ আবার পুনরায় পড়তে হবে। শরীয়তের নিয়ম যেটা সেটাই, আপনি ইচ্ছা করে বেশি করতে চাবেন এটা হবে না। এ হলো বিষয়। এরপরে কসর নামাজের কাজা আছে কিনা? অবশ্যই আছে, আপনি কসর নামাজটি কাজা আদায় করতে পারবেন। দূরে যদি কেউ বিয়ে করে শ্বশুরবাড়িতে যেমন, এটাও কাজা পড়তে হবে। একজন ব্যক্তি ঢাকা বাড়ি, বিয়ে করছে চট্টগ্রাম। এখন এই চট্টগ্রাম যে সে বিয়ে করলো, এখন শ্বশুরবাড়িতে যাবে 2 দিনের জন্য। এটা তো সে আপনার 48 মাইল দূরে। তাহলে তার কসর করতে হবে। কিন্তু মেয়ের কসর নাই। মেয়েটা যদি আপনার বাড়িতে আপনার জামা কাপড় সব কিছু থাকে বা একবারে নিয়ে না যায়, তাহলে তার এটা কসর মানে হবে না। আর যদি সে যদি সব কিছু নিয়ে যায়, যে না 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছর পর পর আসে, হ্যাঁ, মেহমানের মতো, তাইলে কিন্তু তার মেয়েরও এই নামাজটি কসর আদায় করতে হবে। তারপরে আহ, আপনি যদি চান কসরের ভিতরে আপনি তাহাজ্জুদ বা এশরাক বা আওয়াবিন সালাদগুলো পাঠ করার জন্য সময় আছে, অবসর মানুষ বেড়াইতে গেছেন, কি করবেন? তাহলে কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ আপনি সব নফল নামাজ, তারপরে দোয়া, জিকির, ওজিফা, কোরআন তেলাওয়াত সকল আমলগুলি আপনি সুন্দরভাবে করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপর জানা থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ কমেন্টের উত্তর দেওয়া হবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।